আসসালামু আলাইকুম। তো কালকে আমি এইচএসসির আইসিটির ৫ অধ্যায়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করেছিলাম একটা ২টি সংখ্যার যোগফল নির্ণয়। তো আজকেও সেই ধারাবাহিকতায় আজকে একটা করাই অ্যালগরিদম ও ফ্লোচার্ট করাই। সেটা হলো ৩টি সংখ্যার ৩টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো কালকে যেমন ধারাবাহিকভাবে করেছিলাম আজকেও সেই ধারাবাহিকভাবে করবো, খুব সুন্দরভাবে সহজভাবে বোঝা যাবে। তো অ্যালগরিদম, প্রথমে অ্যালগরিদম, তারপর কি ফ্লোচার্ট। তো কালকে আমরা ফ্লোচার্টের কিছু প্রতীক দেখছিলাম, যে শুরু কোনটা, ইনপুট আউটপুট কোনটা, প্রক্রিয়াকরণ কোনটা। তো শুরুর ক্ষেত্রে কেমন দেখছিলাম, ডিম্বাকৃতি। ডিম্বাকৃতি স্টার্ট মানে শুরু করা, স্টার্ট। আর এই পাশে ফ্লোচার্ট মানে কি, কোনো সমস্যার সমাধানের চিত্রভিত্তিক উপস্থাপন। আর অ্যালগরিদম মানে কি, কোনো সংখ্যার লিখিত ধাপসমূহকে। তো কোনো সমস্যার সমাধানের লিখিত ধাপসমূহকে। তো ধাপ এক, ধাপ এক কি, শুরু করি, শুরু করি। তারপর ধাপ দুই, এখানেও কালকে যেমন করেছিলাম যে দুইটি সংখ্যা, সেই দুটি সংখ্যা তো অজানা ছিল। সেই দুটি সংখ্যা কি কি আমরা ধরে নিয়েছিলাম, এবি ধরে নিয়েছিলাম। এখানেও তো বলিনি যে দুইটা সংখ্যা কি কি, যে এক্স ওয়াই জেড, তিনটি সংখ্যা এখানে এক্স ওয়াই জেড কিংবা কি কি সেগুলো বলিনি। তো তিনটে সংখ্যা আমরা ধরে নেই, বড় হাতের এ বি সি। তো এখানে আমাদের ফ্লোচার্টে কি হবে, তিনটি সংখ্যা আছে, সেই তিনটি সংখ্যা তো আমাদের ইনপুট করা লাগবে। তো ইনপুটের চিত্র কেমন, ইনপুটের চিত্র হলো সামান্তরিক। তো সামান্তরিক আকারে নেই, এখানে লিখি ইনপুট, ইনপুট এ বি সি। আর এখানে কি, তিনটি সংখ্যা। এই ওখানে যা লিখছি এখানে সেম বাংলায় লিখে দিচ্ছি, তিনটি সংখ্যা এ বি সি ইনপুট করি। তারপর ধাপ তিন, ইনপুট করার পরে আমাদের কাজ কি, সেটা প্রক্রিয়া করা। তা আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে কি জানি, আর প্রক্রিয়াকরণের চিত্র হচ্ছে আয়তক্ষেত্র। আর আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে কি জানি, যে ধরো তিনটি সংখ্যা ২, ৩, ৪, এই তিনটির গড় নির্ণয় করতে কি হয়, যে ২, ৩ প্লাস ৪ ভাগ এই যে যে কটা সংখ্যা সে কটা হচ্ছে সেইটা দিয়ে ভাগ, ৩ দিয়ে ভাগ। তো এখানে আমরা কি বলছি, তিনটি সংখ্যা এ বি সি। তো এখন এই গড় নির্ণয়ের ক্ষেত্রে গড়ের ইংলিশ অ্যাভারেজ, অ্যাভারেজ সমান সমান এ প্লাস বি প্লাস সি, তিনটি সংখ্যা, তাহলে এটা ৩ দিয়ে ভাগ করে দিচ্ছেন, শেষ। এরপর ধাপ তিন, এখানে এটা বাংলা ইংলিশে লিখলাম, এখানে এটা সেমই বাংলায় লিখবো। দেখি, তিনটি সংখ্যা গড় গড় অ্যাভারেজ থ্রি নির্ণয় করি। এরপরে এরপরে কি, এটা যেহেতু আমরা ইনপুট করলাম, ইনপুট করার পরে আমাদের কাজ কি, ইনপুট করার পরে তারপরে হচ্ছে এবারে হচ্ছে প্রক্রিয়াকরণ করলাম, প্রক্রিয়াকরণের পরে কাজ কি, সেটা আমাদের দেখানো। তো সেই দেখানোটা কি, প্রিন্ট, ফলাফল পাওয়া। ফলাফলটা কি আমাদের, ফলাফলটা এখন এই যে ইনপুট আউটপুট, আউটপুটটা হচ্ছে আমাদের ফলাফল, আর ইনপুটটা আমরা সেটা হচ্ছে ঢুকাচ্ছি তার ভেতরে। তাহলে আউটপুটটা কি, আউটপুট প্রিন্ট, প্রিন্ট এভারেজ, প্রিন্ট এভারেজ। তো কি, ধাপ চার, ধাপ চার কি, ফলাফল প্রিন্ট করি। তারপর কি, ধাপ
পাস। এখানে এই ফলাফল প্রিন্ট করার পরে কি আমাদের আর কোনো কাজ বাকি থাকছে? না, আমাদের আর কোনো কাজ বাকি নেই। তো তখন আমরা কি করব? শেষ করে দেবো। আর শুরু আর শেষের চিত্র কি ডিম্বাকৃতির, শেষ হলো স্টপ। আর এই পাশে যা লিখছি সেম এই পাশেই বাংলায় লিখছি। তাহলে ধাপ 5 কি হবে? শেষ করি, শেষ করি। তো আজকে আমরা কালকে শিখছিলাম দুইটি সংখ্যার যোগফল, আর আজকে আমরা কি শিখলাম? তিনটি সংখ্যার গড় নির্ণয়। তো কালকের এর মতনই সেম, এইগুলো ফ্লোচার্ট অ্যালগরিদম সেমই এরকম পড়ে। শুধু কি হয় যে চিত্র প্রতীকগুলো আমাদের খুবই জানা লাগবে। কালকে আমি পড়াইছিলাম ওই প্রতীকগুলো মনে থাকা মাস্ট বি লাগবেই, যে এর শুরু আর শেষের প্রতীক কেমন, ইনপুট আউটপুটের কেমন, হচ্ছে তোমার প্রতি হচ্ছে প্রক্রিয়াকরণেরটা কেমন। তো প্রক্রিয়াকরণেরটা কি হচ্ছে আয়তক্ষেত্র, ইনপুট আউটপুট সামান্তরিক, আর হচ্ছে শুরু শেষ হলো অর্ধ ডিম্বাকৃতির। আর হচ্ছে অ্যালগরিদম কি ধাপ ধাপ আকারে আপনার এই পাশে যা লিখছি সেইগুলো এইভাবে বাংলা এই পাশে লিখে দিতে হবে। তো আজকেও সেম এইভাবেই করছি কালকের মতো, খুব সহজ ভাবে। তো ইনশাল্লাহ সামনের দিন এর আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্ত।